নবগ্রামের পামিয়া এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে আবারও ঘটল এক মর্মান্তিক বাইক দুর্ঘটনা। গতকাল সন্ধ্যাবেলা দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ ফের সেই একই স্থানে ঘটল আরও একটি দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মইনুল শেখ নামে এক বাইক আরোহী ভুল দিক থেকে এসে সিভিক ভেহিকেলে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে নিকটবর্তী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যায়। এই ঘটনার জেরে গোটা পামিয়া এবং আশেপাশের এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ, কারণ এই পামিয়া এলাকাতেই বিগত কয়েক মাস ধরে লাগাতার আন্দোলন চলছে একটি বিকল্প রাস্তার দাবিতে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের অবহেলা এবং যানবাহন নিয়ন্ত্রণে ঘাটতির কারণেই বারবার এই ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে চলেছে। নবগ্রামে লাগাতার দুদিনের মধ্যে একটি নয়, দুটি নয় লাগাতার দুর্ঘটনা ঘটছে, যা এখন প্রশাসন এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট, দৈনিক বাংলা নিউজ। আজকে আমরা পড়াশোনায় ছিলাম, হঠাৎ শুনলাম পুমিয়া বাস স্ট্যান্ডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের খয়রাগাছির এক নিবাসী রাস্তার ওই পার থেকে এপারে আসছিল, এক রং রাস্তায় এক বাইকওয়ালা সেটাকে মারে। আমাদের এই পুমিয়ার মোড়ে আজ দীর্ঘ বছর ধরে ভোগান্তিতে আমরা ভুগছি। আমরা বারবার আন্দোলন করছি, আমাদেরকে আশ্বাস দিচ্ছে রং রাস্তার জন্য আলাদাভাবে রাস্তা করে দেবো। এখনও পর্যন্ত আমাদের রাস্তা হলো না। আজকে অ্যাক্সিডেন্ট হলো, গতকালকেও হয়েছে একটা অ্যাক্সিডেন্ট এখানে। তার সত্ত্বেও প্রশাসনের কোনো ঘুম ভাঙছে না। এই কর্তৃপক্ষ এখনও কোনো সিদ্ধান্তই নিতে পারছে না, কেন জানি না। এখন আপনারা কি চাইছেন? আমাদের এই পড়াশোনা থেকে পুমিয়ায় যাওয়া আসার একটা আলাদাভাবে যে রাস্তার দাবি আমরা করেছিলাম, এখনও বলছি সেই রাস্তার যদি না হয় তো আমরা পুমিয়া, খয়রাগাছি, গোবগা, মামুদপুর যত লোক আমাদের এটা দিয়ে যাওয়া আসা করে টোটাল লোক এসে এই নেই আমরা অবরোধ করব। আচ্ছা, আজকে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, কোথায় গাড়িটা মেরেছে? কোথায়? আজকে বাসটা একদম পুমিয়ার মোড়ে মেরে এসে যে আমাদের ট্রাফিকের জন্য একটা থাকার রোদের জন্য আমরা একটা ঘর করেছিলাম, সে ঘরে এসে মেরে দিয়েছে। সে ঘরটা শুধু ভেঙে গেছে। আপনার নাম? আমার নাম বুদ্ধদেব মণ্ডল। ঘটনাটা সামনে থেকে এদিক থেকে গাড়ি আসছিল, এই সিভিক পুলিশটা এখানে দাঁড়িয়ে থেকে আমাকে সিগন্যাল দেখালো তুমি চলে এসো। আর এদিক থেকে রং সাইড থেকে এই ছেলেটা এসে এমন স্পিডে চলে এলো, মানে আমিও বুঝতে পারলাম না। আমার সামনের লেগ গার্ডের কাছে ধাক্কা মেরে চুরা চালা চলে গেছে। আচ্ছা, এই চালাটা কিসের জন্য করা হয়েছিল তা তো বাবা জানি না। এটা মানে সিভিকদের টেন্ট না, এটা সিভিকদের টেন্ট। আপনার নাম? আমার নাম সনদ হাসদা। রং রুটে আসার কারণেই এরকম হয়েছে বলে মনে করছে? হ্যাঁ, ওই ছেলেটা রং রুটে এসছে, রং রুটে এসে অ্যাক্সিডেন্টটা করেছে।